নির্বাচনী পরিবেশ ভালোই লাগছে। আমরা আশাবাদী সুষ্ঠুভাবে এবার ভোট দিতে পারবো। ডাকসু নির্বাচন হচ্ছে 6 বছর পর, তো আমরা সবাই অনেক এক্সাইটেড। আশা করি আমাদের কাঙ্ক্ষিত প্রার্থীদেরকে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে। ডাকসুর পরিবেশ অনেকটা শান্তিপূর্ণ, সবাই নিজেদের মতো ভোট চাচ্ছে এবং ভোটাররাও তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছে। আর প্রার্থীরা সবার কাছে যে ভোট চাচ্ছে, নীরব সব কিছু, শান্তিপূর্ণ পরিবেশ। ক্যাম্পাসে পরিবেশ পরিস্থিতি খুবই ইতিবাচক। শিক্ষার্থীরা খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে সব কার্যক্রমে এবং প্রচার প্রচারণায় তারা সাড়া দিচ্ছে। তো এটা আমরা ভালোই শিক্ষার্থীদের জন্য উপভোগ করছে, যারা প্রার্থী আছেন তারা আশা করি আমি উপভোগ করছি। তবে সংখ্যার জায়গায় একটি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া আসলে শিক্ষার্থী আশঙ্কা করছে এই একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হয় কিনা। এখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তোমাদের জন্য অধিকারের জন্য এত বছর ধরে লড়াই করেছি, এখন তোমরা আমাকে বিজয়ী করো। আমি এখন প্রশাসনিকভাবে তোমাদের বাজেট নিয়ে, তোমাদের টাকায় তোমাদের জন্য সেবা করতে পারবো। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি বাস, পানি, ফিল্টার সব কিছুই হবে, কিন্তু সেটা প্রশাসনিকভাবে শিক্ষার্থীদের টাকাই হবে, কোনোভাবে ক্ষয়রাতি হবে না। আমরা এখন প্রশাসনিকভাবে যদি আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি, ডাকসু নির্বাচনের মাধ্যমে যদি আমরা প্রশাসনের সাথে একসাথে কাজ করতে পারি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, তো সেই জায়গা থেকে আমরা খুবই খুশি হব। এবং শিক্ষার্থীরা আমার মনে হয় আমাদের মতো যারা অ্যাক্টিভিস্ট আছে, কমিটির যারা আছে, এত বছর ধরে যারা লড়াই করেছে তাদেরকেই বেছে নিবে, কারণ তার একটা ভোট খুবই গুরুত্বপূর্ণ। তার ভোটটা কাকে দিবে, 25 জনের মধ্যে কাকে দিবে, যে সবচেয়ে বেশি লড়াই করেছে, যে সামনেও কাজ করবে, ভবিষ্যতেও কাজ করবে, যে আগেও কাজ করেছে, তাকে তো শিক্ষার্থীরা বেছে নেবে। যদি ডাকসু রেগুলার হয় তাহলে কোনো দল এককভাবে বিশ্ববিদ্যালয়কে দখলদারিত্বের ভিতরে নিতে পারবে না। এবং আমরা দেখি যে অনেকেই বলে যে জুনিয়র সিনিয়রদের ভিতরে কোনো সম্পর্ক নাই, কেউ কাউকে চিনে না। তো যদি ডাকসু হয় তাহলে দেখা যায় যে সম্পর্কটা অটোমেটিক তৈরি হয়ে যায়, একজন আরেকজনের কাছে যায়, কথা বলে একজন আরেকজনের কী সমস্যা এগুলা জানা যায়। পরিবেশ আমেজপূর্ণ। প্রার্থীরা এখন বিভিন্ন জায়গায় যে ভোটের ব্যাপারে বলছে, তাদের ইশতেহার নিয়ে মন্তব্য জানাচ্ছে বা তারা কি ডিসাইড করছে যদি তারা নির্বাচিত হয়, তাহলে এগুলো আর এছাড়া তো শান্তিপূর্ণ আছে। আসলে কোনো অসুবিধা এখনো আমরা পরিস্থিতি ফেস করি নাই, কারণ সব কিছু অনেক সুন্দরভাবে হচ্ছে। একটা নির্বাচনের আমেজ আছে না, অনেক সবাই ভোট চাচ্ছে, আমরাও এক্সাইটেড আছি আমরা কাকে ভোট দিব, কে জিতবে, পরবর্তী যে ক্ষমতায় আসবে তার কি কার্যক্রম হবে, সব কিছু নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। দীর্ঘ 5-6 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক চর্চার সুযোগ পেয়েছে, আমি মনে করি সেটা নিয়ে তারা খুবই আনন্দিত। সেই জায়গা থেকে আমরা দেখছি সবাই খুবই পজিটিভ রেসপন্স আমাদেরকে দিচ্ছেন। সবাই গণতান্ত্রিক যে চর্চা, তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে নেতৃত্বের চর্চা, সেই সুযোগকে তারা কাজে লাগাতে চান। পাশাপাশি আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে চান, যে নেতৃত্ব আসলে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবে। সেই জায়গা থেকে তারা চান, যারা বিগত সময়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিল, বর্তমানেও আছে, কিংবা ভবিষ্যতে কাজ করার মতো তাদের ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, কিংবা যেই দায়বদ্ধতার জায়গাটা আছে, যারা কোনো বড় মাদার পার্টিকে সার্ভ না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য সার্ভ করবে, সেই জায়গা থেকে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ডাকসুটা তাদের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে, একটা নিউট্রাল অংশগ্রহণমূলক ডাকসু আমরা পেতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণ প্যানেল ক্যাম্পাসে একটি পজিটিভ ভাইবস তৈরি করছে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণার পর থেকে কিন্তু ক্যাম্পাসে যে ডাকসুর যে আমেজ সেটা কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে এবং আমাদের প্রচার প্রচারণা খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে খুব পজিটিভলি গ্রহণ করছে। আপনারা জানেন যে আমরা আজকে ইশতেহার ঘোষণা করেছি। ইশতেহার ঘোষণা করার পরেই শিক্ষার্থীরা কিন্তু আমাদের প্রতি ব্যাপক সমর্থন দেখাচ্ছে। আমরা বিশ্বাস করি আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ইনশাল্লাহ বিজয়ী হবে। এই তো আজকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ইশতেহার ঘোষণার পরেই আমরা আমাদের প্রচার প্রচারণা শুরু করলাম। শিক্ষার্থীদের থেকে ভালো সাড়া পাচ্ছি, শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করছে। চলতে থাকবে প্রচারণা। যদিও 13 দিনে 39,000 শিক্ষার্থীর মন জয় করে আসলে প্রচারণা করা সম্ভব নয়, তারপর আমরা চেষ্টা করছি সকলের দ্বারা যেতে।